আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের 25শে জুন রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজের তথ্য অনুযায়ী দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই শক্তিশালী বজ্রবাহী মেঘের আনাগোনা চলছে। তবে সকাল থেকে শুধুমাত্র কয়েকটি গ্রাম অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে, বেশিরভাগ অঞ্চলেই বৃষ্টিপাতের কোনো আপডেট জানা যায়নি। তো এই ভারী মেঘ আজ সারাদিনই অবস্থান করতে পারে। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগেরও বেশ কিছু অঞ্চলে, যে পাঁচবিবি, পটনীতলা এবং আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলগুলোতেও ভারী মেঘের আনাগোনা চলছে। এবং ভারতের মালদা থেকে শুরু করে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ভারতের আসাম দিয়ে ভারী মেঘের আনাগোনা চলছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ময়মনসিংহ বিভাগের কয়েকটি অঞ্চলের নেত্রকোনা, মাদান, কমলাকান্দা এবং এদিকে বিশ্বম্ভপুর, সাতকবাজার এবং সিলেটেরও কয়েকটি অঞ্চলে দেখছেন হালকা মাঝারি মেঘ রয়েছে, তবে ভারী মেঘের অবস্থান নেই। তো কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙামাটি, লংকদু, রাজস্থলী এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি মেঘের আনাগোনা চলছে। এবং এই যে ভারতের আইজল এবং শিলচর থেকে দেখতে পাচ্ছেন একটি ভারী মেঘ প্রবেশ করতে শুরু করে দিয়েছে। বাকি এদিকে খুলনা বিভাগের এবং বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা রয়েছে, যে লালমোহন, চরফেশন, কলাপাড়া কয়েকটি অঞ্চলে সকালে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গেছে। বাকি খুলনা এবং ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। সকাল থেকেই তীব্র রোদ, সারা দেশে তেমন কোথাও বৃষ্টিপাতের কোনো তথ্য পাওয়া যায়নি। তো এই যে আংশিক মেঘলা আকাশ, এমন পরিস্থিতি কতক্ষণ বিরাজ করতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত হতে পারে, চলুন আমরা বৃষ্টিবাহী মোড থেকে এক নজরে সেটি দেখে নিই। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল ECMWF। তো দেখতে পাচ্ছেন আজ বেলা 12টার পর থেকে বিকেল 5টার মধ্যে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন খুলনা, বরিশালের উপকূলীয় অঞ্চলগুলোতেও সামান্য বৃষ্টিপাত দেখাচ্ছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তো এই মুহূর্তে সরাসরি যদি এলাকার নামগুলো দেখায়, যে গাইবান্ধা, ঘোড়াঘাট, পীরগঞ্জ, মিঠাপুকুর, বিরামপুর, ফুলবাড়ি, কুড়িগ্রাম, লালমনিরহাট এই অঞ্চলগুলোতে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন বগুড়া, নন্দীগ্রামে সামান্য, এই যে রানীনগর, নওগাঁ, আক্কেলপুর, জয়পুরহাট, শিবগঞ্জ, পাঁচবিবি, জামালপুর, শেরপুর, বাহাদুরবাদ, নলিতাবাড়ি, ফুলপুর, তারাকান্দা, ময়মনসিংহ, ধনবাড়ি, গোপালপুর, ঘাটাইল এই অঞ্চলগুলোতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের যে অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, এই যে খাগড়াছড়ি, দীঘিনালা, মহালছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, বান্দরবান, রোমা, লামা, আলীকদম এই অঞ্চলগুলোতে সামান্য হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে মঠবাড়িয়া, জিয়ানগর, রামপাল, পিরোজপুর, মংলা, বাগেরহাট এই অঞ্চলগুলোতেও সামান্য বৃষ্টিপাত থাকতে পারে বিকেল 5টার মধ্যে। এছাড়া প্রিয় দর্শক, বিকেল 5টার পর হতে রাতের মধ্যে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, প্রায় 1 থেকে 2 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, এরপর নরসিংদী, নারায়ণগঞ্জ এইসব অঞ্চলগুলোতে। এছাড়া এদিকে যশোর, শৈলকুপা, মাগোড়া, লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, বরিশাল থেকে শুরু করে সেনবাগ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলেও দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিশোরগঞ্জ থেকে শুরু করে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, মোহনপুর, জয়পুরহাট, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর, বগুড়া এই অঞ্চলগুলোতেও সামান্য বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এর পরবর্তী সময় দেখতে পাচ্ছেন রাত 12টার পর থেকে আবারও রংপুর এবং সিলেট, ময়মনসিংহ বিভাগ দিয়ে আবারও শক্তিশালী বজ্রবাহী মেঘ দেশের মধ্যে প্রবেশ করতে পারে। তো এই মুহূর্তে রংপুর বিভাগের উত্তরের যেসব অঞ্চলগুলো রয়েছে, যে ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আগামীকাল থেকে দেখতে পাচ্ছেন দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি ঢাকা বিভাগেরও কিছু অঞ্চলে আগামীকাল দেখতে পাচ্ছেন বেলা 4টার পর থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এবং রাজশাহী বিভাগেও দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখছি। এছাড়া পরবর্তী দিন থেকে 27 তারিখের পর থেকে মোটামুটি সারা দেশেই ব্যাপকভাবে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এক নজরে যদি আগামী 3 দিনের আপডেট দেখে নিই, তো পরবর্তী 3 দিনের বৃষ্টিপাতের আপডেটে দেখতে পাচ্ছেন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে খুলনা বিভাগের প্রত্যেকটা জেলা, রাজশাহী, ঢাকা এই অঞ্চলগুলোরও প্রত্যেকটা জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া বরিশাল অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী 3 দিনে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তো এই হলো প্রিয় দর্শক আজ এবং আগামী 3 দিনের বৃষ্টিপাতের আপডেট। তো প্রিয় দর্শক, সবশেষ দেখিয়ে দিচ্ছি আজকে তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে। দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলে তাপমাত্রা 32-33-এর আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগেও একই পরিস্থিতি বিরাজমান থাকবে। মোটামুটি পুরো দেশেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলে তাপমাত্রা আজকে 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর গরম সারা দেশে বিরাজমান থাকতে পারে। তাপমাত্রা অনুভূত হতে পারে 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে তাপমাত্রা কম রয়েছে বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙামাটি জেলাতে। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন কক্সবাজার জেলাতেও তাপমাত্রা একটু কম রয়েছে।
তো প্রিয় দর্শক, এই হলো আজকের আবহাওয়া আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। পরবর্তী আপডেট আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।